শুরু করছি আজকের পডকাস্ট। আমার সঙ্গে রয়েছেন বেতালনাথ অঘরী মহাশয়। দাদাকে পডকাস্ট উইথ শান্তনু চ্যানেলে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আচ্ছা দাদা, আমাদের একটা ভিডিও প্রবল ভাইরাল হতে বিতর্কের সৃষ্টি হয় এবং ঈশ্বরের কৃপায় মঙ্গলামায়ের ভণ্ডামো ধরা পড়ে এবং মন্দির বন্ধ হয়ে যায়। এই প্রসঙ্গে তোমার কি মতামত? দেখো, আমি তো স্পষ্ট বল, ঠিক আছে, সবসময় স্পষ্ট কথায় আমার কষ্ট প্রচুর। আমি রেস্ট্রিক্ট খেয়েছি সোশ্যাল মিডিয়ায়, আমি যেগুলো সরাসরি আমার কাউ দোকান বন্ধ করার কোনো মানে মনোপবৃত্তি নিয়ে এরকম কিছু বলি যেটা আমার মনে হয়েছে যে শাস্ত্রীয় মতে বা যেটা সত্যিকারের স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক জায়গা, সেই জায়গা থেকে যে ভণ্ডামিটা হচ্ছে সেই ভণ্ডামিটা আমি তুলে ধরতে চাইছি। সব থেকে বড় ব্যাপার হলো, দেখো, আজকে ঠাকুরের একজন সেবায়ত, মহিলা সেবায়ত, আমার এখানে স্ত্রী পুরুষের ভেদাভেদে আসছি না, সে পুরুষ হোক বা যাই হোক। আমার কাছে সবসময় একটা জিনিস হলো, তুমি ধর্মটাকে প্রচার করো, সনাতন ধর্ম আমাদের প্রচার করো, কিন্তু ধর্মটাকে নিয়ে অধর্ম করো। আজকে ধর্ম আমাদের কি শেখায়? ধর্ম আমাদের শেখায় আধ্যাত্মিক পথে চলা, জীবনে একটা পথ নিদর্শন করা, একটা সংস্কৃতি তৈরি করা বা জীবনে একটা লক্ষ্য তৈরি করা। তো সেই জায়গায় ধর্ম আমাদের কি শেখাচ্ছে, বা এই ধর্মগুরুদের রূপে যারা রয়েছে বা সেবায়ত রূপে যারা রয়েছে, তারা আমাদেরকে ধর্ম মানে ভীরুতা, ধর্মের নামে ভয় দেখানো, ধর্মের নামে মানুষকে আকৃষ্ট করা, যে তোমার এই হয়েছে, তোমার এই রোগ হয়েছে, তোমার ওই হয়েছে। আমি আমার দেখবে, আমি আজকে পোস্ট করি সকালবেলা যে আমি ক্যান্সার ট্রিটমেন্ট করছি। আমি যে কোনো পাইলস বা অশ্ব বা নানা রকম যেসব মেয়েদের তোমার যে ইউটেরাসে যে তোমার ইয়ে হয়, সিস্ট হয়, পলিসিস্ট হয়, বা অনিয়মিত অনেকের পিরিয়ডস এর প্রবলেম থাকে, তো বদহজম, লিভারের প্রবলেম। আমি কখনো বলছি না যে আমি মায়ের একটা ত্রিশূল ছুঁয়ে দেবো বা একটা ফুক দিয়ে দেবো, হয়ে যাবে। আমি কি বলছি? আমি বলছি তন্ত্র মতে এবং ভেষজ মতে একটা কথা জানবে। আমি সবাইকে বলি, অনেকে বলে গুরুজি আপনার কাছে করাচ্ছি মানে আমি কি ওষুধ খাওয়া বন্ধ করে দেবো? আমি বললাম ওষুধের কাজ করে, जैसे दवा की भी जरूरत है वैसे दुआ का भी जरूरत है। যেমন আমাদের ওষুধও দরকার, সেরকম আমাদের ঈশ্বরের আশীর্বাদও দরকার। যদি আমি আজকে, অনেকে আছে ঈশ্বরকে মানে না, তো আমি বলছি না তুমি নাস্তিক হও, আমি বলছি না তুমি আস্তিক হও, আমি বলছি তুমি বাস্তবিক হও। আমি সবসময় বলছি যে তোমাকে আমার কথা শুনে তোমাকে ঈশ্বরের সারাক্ষণ ঠাকুরের নাম কীর্তন করতে হবে, কিন্তু আমি এইটা বলবো না ঈশ্বরের সেবা করতে হবে না। আমি বলছি যে না নাস্তিক হও না আস্তিক হও, তুমি বাস্তবিক হও। যে কোনো বিষয় তুমি ভালো করে বাস্তব জায়গায় বিচার বিবেচনা এবং যুক্তি দিয়ে সেটাকে তুমি দেখো। আজকে ধরো আমার কাছে কোনো ক্লায়েন্ট আসলো বা কেউ ফোন করলো, আমি তাকে একটা বললাম ভবিষ্যৎবাণী বা কোনো কিছু বললাম, আমি তো বলি যে দেখ মা, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা বলছি, বা দেখ বাবা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা বলছি, তুই বল যে আমি যেগুলো বলছি ঠিক বলছি না ভুল বলছি। আমাকে এসে অনেকে বলে গুরুজি আমার এই প্রবলেম, আমি প্রবলেম তুই বলবি না, আমি বলবো। তার আমি আজকে কি সাধনা করলাম বা আমি আজকে কি গুরু বিদ্যা পেলাম যে তোকে এসে আমাকে বলতো? হ্যাঁ, স্পেসিফিক্যালি তুই এটুকুনি বলতে যে গুরুজি আমার অর্থনৈতিক প্রবলেম, এবার কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আমি ডিটেলস বলবো, সেই ক্ষমতা কোথায়? আজকে কতগুলো ভাড়া করার লোককে দিয়ে ভিডিও করছে, একজন তো দেখলাম সেই একটা কালো করে ছেলে, হাতে একটা কিছু একটা কৌটো, ঠিক আছে, আমার কৃষ্ণ কালিমা থাকবে আছে। আমি তোমার ভিডিওটা দেখলাম, ভিডিওতে নিচে অনেকে লিখেছে কৃষ্ণ কালিমা। আমি কৃষ্ণ কালিমাকে নিয়ে বলছি না, আরে ও তো আর কৃষ্ণ কালিমা না, ওর নাম কি মঙ্গলা মা না যাই হোক, আগে তো চিট ফান্ডের ব্যবসা ছিল, তো ওই চেন বিজনেস ভালো করে জানতো কি করে চিট ফান্ডে এরকম কাস্টমার ধরা হয়, তো ওই একই চেন বিজনেস এখন চালাচ্ছে। আমি কখনো কৃষ্ণ কালিমার এগেনস্টে না, আমি ঈশ্বর এগেনস্টে যেতে পারি না, আমার অত ঈশ্বর ক্ষমতা দেয়নি। আমি যাচ্ছি মানুষটার ওপরে, যে একটা দেবতাকে নিয়ে, একটা ভগবানকে নিয়ে, বা একটা আধ্যাত্মিক চিন্তাধারাকে নিয়ে, বা মানুষের একটা ভক্তি বিশ্বাসকে নিয়ে ছেলে খেলা করছে, সেখানে এগেনস্টে যাচ্ছি আমি।
আজকে যে ওখানে আমি তোমার দেখলাম ভিডিওটা দেখার পর আমি ওখানে কমেন্ট বক্সে দেখলাম অনেকে অনেক যা ইচ্ছা বলেছে, আমার কোনো যায় আসে না। আমি যেটা আছে আমি পুরো যুক্তি দিয়ে দেখাবো, আমি তো অযৌক্তিক কথা বলছি না। আজকে যদি ওনার ক্ষমতা থাকতো, যে কারণে ভাঙা হচ্ছে, ভাঙার ঘটনাটা জানো কি? জানো না। আমি পুরো ভাঙার ঘটনা পুরো দেখেছি। আমার কাছে একটা কল আসে যে গুরুজি আপনি তো সেদিন বললেন, বলা দেখুন আপনার 1 সপ্তাহের মধ্যে মন্দির ভেঙে দিন। আমি বললাম ওর মন্দির ভেঙে লাভ নেই, মানুষের মধ্যে কুসংস্কারটা ছড়িয়ে গিয়েছে, যে অন্ধবিশ্বাসটা ছড়িয়ে দিয়েছে, সেইটাকে ভাঙো, সেই মেরুদণ্ডটা ভাঙো। ওকে ভেঙে লাভ কি আছে? ও আজকে ব্যবসা করতে বসেছে, আজকে এখানে দোকান চলবে না, আবার আগে গিয়ে দোকান খুলবে। তুমি কত জায়গা ভাঙবে? কিন্তু মানুষের মধ্যে ভণ্ডামিটা, মানুষের মধ্যে এই অন্ধবিশ্বাস ইনপুট করছে বা ইনজেক্ট করছে, সেটাকে ভাঙো, সেই মেরুদণ্ডটা ভাঙো। আজকে না হলে আজকে এখানে করছে, কালকে আরেক জায়গায় করবে। তাই তো দেখলাম এর আগে ওর মন্দিরে, যেটা ওর মানে গৃহ মন্দির ছিল মনে হয়, ওখানে পাড়ার লোকেরা কি না ওখানে লিফলেট বিলি করছে যে কোনো ওষুধ খেতে হবে না, কোনো কিছু করতে হবে না, কৃষ্ণকালী মায়ের নাম জপ। আরে মায়ের নাম জপ করা ভালো, কিন্তু তার সাথে মঙ্গলা মাকে পুজো করবো কেন? ও কোন ভগবান? হ্যাঁ, আরে আবার তার মধ্যে কি না না, তার মধ্যে কি দেখছি যে মন্দিরটা ভাঙলো, ওই মন্দিরটার বাইরে দেখছি, মানে আমি ভিডিওতে দেখছি, আমি তো আর যাইনি, আমার প্রয়োজনে পড়ে না ওখানে যেতে। আমি দেখছি বাইরে বেশ কতগুলো ঢালার ব্যবসা, না ভালো, ওয়েল অ্যান্ড গুড, মানুষের কর্মসংস্থান হচ্ছে। কিন্তু ওখানে ঠাকুরের তো খালি ফুলমালা বিজনেস করছে না, ওখানে যেটা প্রমোট করছে, ওখানে প্রমোট করছে হলো মঙ্গলা মাকে। ওখানে যে মায়ের ছবি রয়েছে, মায়ের ছবির সাথে মঙ্গলা মায়ের ছবি, বলছে মঙ্গলা মাকে পুজো করো। আমি কেন মঙ্গলা মাকে পুজো করবো? হ্যাঁ, আমিও তো, আমি ঠাকুরের সাথে আমার ছবি দিই, আমার আমার অনেকে আমার ভক্তরা আমার সেই মন্দিরে পুজো করে, আমার গুরু বাবার ছবি এখানে আছে। কিন্তু আমি ঠাকুরের সাথে তুলনা করবো কেন? গুরু সেই হয় যে মানুষকে সৎ পথ দেখায় বা একটা সঠিক দিক নির্দেশ করে। এ তো মানুষকে মানে মানুষের মধ্যে মানে মানে খুঁড়ে 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 মানে অন্ধবিশ্বাস ঢোকাচ্ছে যে মঙ্গলা মাছ খোয়াবে একটা ত্রিশূল, ওরা নাকি স্বপ্নাদেশে পাওয়া, সে মানুষ মরা মানুষ জ্যান্ত হয়ে যাবে। তাহলে মরা মানুষকে জ্যান্ত করতে পারি না কেন? ভাঙাটা হচ্ছে এবার ওই নিয়ে একটা মরা মানুষকে নিয়ে গেছে, গিয়ে বলছে একে বাঁচাও, মানে প্রায় মৃত প্রায়। এবার ওদের দুজনে মানে পেশেন্ট পার্টির সাথে মঙ্গলা মায়ের টিমের ঝামেলা লেগেছে। এই ঝামেলা হতে হতে সেই মানুষ ওখানেই মরে গেছে। তাই তোর যদি ভগবান এতই ক্ষমতা দিয়ে থাকতো, একটা মানুষকে বাঁচালি না কেন? জন্ম মৃত্যু বিবাহ ঈশ্বর বিধাতা লিখে পাঠায়। আমি কে? আমি হয়তো সেই জায়গাটা কোনোভাবে স্তম্ভন করতে পারি, মৃত্যুটাকে আমি কোনোভাবে সেটা আটকাতে পারি, কিন্তু ওটা দীর্ঘস্থায়ী নয়। আমি একটা মানুষের রোগটাকে আমি নির্মূল করতে পারি, কিন্তু সেটার জন্য কিন্তু তাকে আমার দেখানো পদ্ধতি দেখতে হবে। ওই আমি ভণ্ডামি করবো না, যে আমি আমি আজকে সকালবেলা দুটো পেশেন্টের আমি কাজ করলাম, আমি ভিডিও ছেড়েছি, আমি তো মুখটা ব্লোর করে দিয়েছি, যাই হোক সবার প্রাইভেট থাকে। আমি সেই জায়গায় কি বলছি, আমি তো তাকে তন্ত্র মতে যেগুলো আমাদের গুরু বিদ্যা, সেই বিদ্যা দ্বারা করছি। আমি তাকে বলছি না এই না একটা ফুল, এই না একটা ফল খেয়ে না, আমি একটা কামড় মেরে অনেক জায়গায় দেখেছি, কামড় মেরে দিয়েছে খেয়ে না। হ্যাঁ, এবার অনেকে আবার লিখেছে মঙ্গলা মায়ের কাছে গিয়ে তো আমরা অনেকে ভালো ফল পেয়েছি। এবার একটা জিনিস বোঝাই, ওখানে তো মঙ্গলা মায়ের জন্য পাওনি। প্রথম জিনিস দেখো, আমি এর আগে তোমাকে একদিন আলোচনা করছিলাম, আমি একটা ডাক্তারের কাছে গেছি, এটা কিন্তু পুরো লজিক্যালি, এটা প্যারাসাইকোলজি কাজ করে। আজকে ধরো আমি একটা ডাক্তারের কাছে গেছি, ডাক্তারটা দেখি না আমার পছন্দ হলো না, হ্যাঁ এই লোকটা কি আমার রোগ সারাই করে। সে যদি র্যান্ড ট্যাক্সি থেকে যত কি আরো দামি দামি সান ফার্মা অনেক কোম্পানি আছে, দামি যত 2000-3000 টাকার ওষুধ দিয়ে দিই, তুমি সুস্থ হবে না, হবে না, তোমার প্যারাসাইকোলজি কাজ করছে না। কিন্তু তুমি যদি কোনো মানুষকে ঢুকে ডাক্তারখানে লম্বা চওড়া একটা মানে ভগবান ভগবান দেখতে, ওই যে মনে আমার একটা পজিটিভিটি চলে আসলো, আমার যে কোনো ওষুধে কাজ করি, আমার হোমিওপ্যাথিক ওষুধে কাজ করি, তাহলে কি আমার প্যারাসাইকোলজি কি কাজ করছে? তার থেকে ল অফ অ্যাট্রাকশন। আমি সব ঠাকুর ভুলে যাচ্ছি, আমার এগুলো নাহলে মূর্তি, এগুলো আমার পাশে যেগুলো আছে সব মূর্তি, এদের প্রাণ নেই, আমি মেনে নিলাম, নাস্তিকদের কথা মেনে নিলাম, এর কোনো প্রাণ নেই। আজকে আমাকে বোঝাও এদের ওপরে তো একটা ক্ষমতা আছে, যেটা হলো আমাদের মহাজাগতিক শক্তি, যার দরুন আজকে আমাদের জোয়ার ভাটা দিন রাত্রি এই টোটাল যে ব্রহ্মাণ্ড চলছে, এই পঞ্চভূতের যে খেলা চলছে, সবকিছু দ্বারা জন্ম মৃত্যু নির্ধারিত করছে। তো আজকে আমাদের কি বলা হচ্ছে, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাট্রাকশন বলা হচ্ছে আমি আমার জানতে বা অজান্তে আমি যেই বার্তাটা ইউনিভার্সকে পাঠাচ্ছি, রিটার্নে আমাকে সেটা পাঠাচ্ছে।
এবার মঙ্গলা মাকে এমন ভাবে প্রমোট করা হচ্ছে ভিডিওতে সে ভগবান। এবার মানুষের মধ্যে একটা পজিটিভিটি জায়গা তৈরি হচ্ছে যে নিশ্চয়ই ওনার কাছে গেলে ঠিক হবে। ও কিন্তু হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। যদি 100টা লোকের মধ্যে 30টা লোকের কাজ হয়ে থাকে, সেই 30টা লোকের কিন্তু হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের জন্য। এবং দ্বিতীয়ত হলো, এটা প্রথম প্রসঙ্গ। এবার দ্বিতীয় প্রসঙ্গ হলো, আরে একবার হলো তো কৃষ্ণ কালী মায়ের নাম জপ করছে। কৃষ্ণ কালী মা তো আর মঙ্গলা মা না, কৃষ্ণ কালী মা এই যে বসে আছে কৃষ্ণ কালী মা, তো কৃষ্ণ কালী মায়ের নাম জপ করছি, তো ঠাকুরের নাম জপ করলে নিশ্চয়ই ভালো হবে। আরে বাবা, আমার মধ্যে মন্ত্র মানে কি? মন্ত্রটা বুঝতে হবে কি অ্যাকচুয়ালি। মন্ত্র হলে মন থেকে উচ্চারিত একটা শব্দ, যার মধ্যে ভক্তি থাকে, যার মধ্যে বিশ্বাস থাকে, যার মধ্যে একটা ক্ষমতা থাকে যে পৃথিবীকে দিন রাত্রি করার মতন। এটা একটা ফ্রিকোয়েন্সি, যেটাও কিন্তু কানেক্ট করছে সেই তোমার ইউনিভার্সকে, সেটাও কিন্তু ইউনিভার্সকে কানেক্ট করছে। এবং ওই ইউনিভার্স আমাকে রিটার্নে পজিটিভিটিকেই বাড়াচ্ছে। অনেকে আমাকে বলে, গুরুজি এই সমস্যা, আমি সারাক্ষণ তুই সমস্যা করে থাকলে, সমস্যা নিয়ে চিন্তা করলে আমি 1000 তন্ত্র করলে কাজ হবে না। আমরা যখন ল অফ অ্যাট্রাকশনে কাজ করি বা ম্যানিফেস্ট করি, লাভ ম্যানিফেস্ট বা মানি ম্যানিফেস্ট, যে কোনো ম্যানিফেস্টিং এর কাজ করি, আমরা কি বলি, অমুক তারিখের মধ্যে আমার এই সমস্যাটা মিটে গেছে, আমি অলরেডি ধরে নিলাম মিটে গেছে, আমি কিন্তু হয়নি, ইউনিভার্সকে আমি পাঠাচ্ছি বার্তা যে আমার মিটে গেছে। তার জন্য আমি মহাজাগতিক শক্তি বা আমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পজিটিভ বার্তা পাঠাচ্ছি, সেই পজিটিভ বার্তার জন্য আজকে হচ্ছে। এখানে মঙ্গল আমার বাবু দিন রাত্রির মানুষটাকে, এই হিরো আলমকে তোমরা হিরো বানিয়েছো, ঠিক আছে, মানুষটার মধ্যে কোনো গুণাগুণ নেই, হ্যাঁ, গানের তো মাম নাচি উদ্ধার করে দিচ্ছে, না অভিনয়, না রূপ, না একটা মানে হিরো বলে প্রমোট করার মতন, তোমরা ওকে হিরো বানিয়েছো। ফুড ব্লগিং এর নামে দেখছি সে ডিজে অরুণদাকেও তোমরা বিশ্ববিখ্যাত তৈরি করছো, যার মধ্যে একটা মানে সাধারণ মানুষের সাথে কথা বলার যোগ্যতা নেই। তো এইভাবে নেগেটিভ পাবলিসিটি করে তোমরা কাউকে প্রমোট করো না। তোমরা প্রমোটটা করো এটাই যে বাস্তবিক হও, বাস্তবিক, বারবার বলি, না আস্তিক হও, না নাস্তিক হও, বাস্তবিক হও। যে কোনো জিনিসকে তুমি নিজের বিচার বুদ্ধি এবং যুক্তির সাথে তুমি চিন্তা ভাবনা করে সেটাকে গ্রহণ করো। কাউর দেখানো কোনো পথকে দিয়ে বা কোনো তোমাকে যে ইনজেক্ট করা হচ্ছে, মানে রীতিমতো ভাইরাস প্রমোট করা হচ্ছে তোমার মধ্যে, যে মঙ্গলা মা একটা ভগবান, সে ছুঁয়ে দিলে ঠিক হয়ে যাবে, না, তার মধ্যে কোনো ক্ষমতা নেই। তাহলে আমরা এতদিন ধরে সাধনা করে আমি তো বলতে পারতাম, আমি তোকে একবার মাথা ছুঁয়ে দেবো, তুই সুস্থ হয়ে যাবি। এসব বাজে অন্ধবিশ্বাসকে প্রমোট করিও না। যারা যারা প্রমোট করছো, দেখি আমি ওখানে কি যেন সব মানে নাম করতে চাই না, কিছু ওর মানে কেনা লোকই আছে যাদেরকে দিয়ে প্রমোট করছে, তারা দিন রাত্রি এমন প্রেজেন্ট করছে। মঙ্গল বলছে মঙ্গলা মায়ের একটা মন্দির ভেঙেছে তো কি হয়েছে, মঙ্গলা মাকে আরেক জায়গায় দেবে, মানে একটা জায়গায় চুরি করছিল, ওই যে চুরি করাটা বন্ধ হয়েছে, কি হয়েছে, আরেক জায়গায় গিয়ে চুরি করবে। তা তোমরা একটা প্রমোটটা তো তোমরা করছো নেগেটিভ। আজকে কি এটা করে কি তুমি সমাজকে কি দিতে চাইছো? আজকে তুমি তোমার নিজের সনাতন ধর্মটাকে কি দিতে চাইছো, যেখানে ভগবানকে বিশ্বাস করা ভুলে যাও। একটা মানে একটা হুদ একটা মহিলাকে তুমি বিশ্বাস করে না যে সে ভগবান। এসব ভুলভাল প্রমোট করা বাবু বন্ধ করো, মানুষকে বিশ্বাসের পথ দেখাও। মানুষের যখন দেখো যারা মৃতপ্রায় মানুষটাকে নিয়ে গেছিল, যখন বাঁচলো না, তাদের মধ্যে কি তৈরি হলো, তাদের কিন্তু মঙ্গলা মাকে বিশ্বাসটা নষ্ট হলো না। তোমাদের কিন্তু একটা ভুল ধারণা যে মঙ্গলা মায়ের উপরে বিশ্বাস নষ্ট হলো বিশ্বাস ঈশ্বরের প্রতি, কারণ মঙ্গলা মা প্রমোট করছে ঈশ্বরকে। তাহলে আলটিমেটলি কি আজকে মানুষের কাছে অগ্রহণযোগ্য হলো বা মানুষের কাছে পরিত্যাজ্য কে হলো, ঈশ্বর হলো। তাহলে আমার ধর্মটাকেই তো আমি নেগেটিভ প্রমোট করছি। তো করো না এগুলো করে একটা সাধারণ ঝাপসা ফুচকাওয়ালার বউকে বা একটা সাধারণ চিটফান্ডের একটা বড় একটা কেলেঙ্কারি বা মহিলাকে সকালের সামনে ভগবান বলে প্রমোট করাটা বন্ধ করো। মানুষের মধ্যে কুসংস্কার, অন্ধবিশ্বাসকে প্রমোট করাটা বন্ধ করো। আমি হাত জোর করে প্রত্যেককে রিকোয়েস্ট করছি, এইসব ভুলভাল ওকে নিয়ে ভিডিও করা বন্ধ করো। দেখবে তোমরা যখন দোকানে যাওয়া বন্ধ করবে, তখন এমনিতে দোকান ঝাঁপ বন্ধ করতে বাধ্য হবে। কারণ একটা দোকান চালাতে গেলে তো খরচা আছে। এই মন্দিরে এত ফুল মালা আমরা কিনতে মানে বললি মুখে বাজে ভাষা বেরিয়ে যায়, আমাদের গায়ের ঘাম কষ্ট হয়ে যায়। আজকে একটা ফুলের মালার দাম, আমি মন্দির চালাই এক একদিন 500-600 টাকার ফুল আছে, আর তো ঢেলে ফুল দিচ্ছে। ওইগুলো তো ইনভেস্টমেন্ট, ও কোথা থেকে পাচ্ছে? আজকে যদি তোমরা যাওয়া বন্ধ করে দাও, দ্বিতীয় দিন দেখবে ওই ইনভেস্টমেন্টও বন্ধ হয়ে আছে। করুক না, ঈশ্বরের সাধনা করুক। আমি তো বারণ করছি ঈশ্বরকে সাধনা করতে, ঈশ্বরের নাম করতে বারণ করছি না, কিন্তু আমি বারণ করছি মানুষের মধ্যে
এই ভুল বিভ্রান্তি, এই কুসংস্কারকে প্রমোট করা বন্ধ করতে হচ্ছে। তাহলে তোমরা শুনলে যে মঙ্গলা মায়ের বিষয়ে, যে মানুষকে ঠিক রাস্তাটা তোমরা দেখাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ভিডিও করে তাকে ভাইরাল করো। এটাই আমাদের আজকে পডকাস্টের